আজ এমন একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর অনেক বেশি মজার। একটা স্বাস্থ্যকর ভর্তা আমরা নিজেরাই বাসায় বানিয়ে নিতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি আজকে বানাবো ধনেপাতার ভর্তা রেসিপি। ধনেপাতা ভর্তার মধ্যে আমি অ্যাড করব চিংড়ি মাছ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ও তেল। ধনেপাতা ভর্তার ভিতরে চিংড়ি মাছটা আমি অল্প নিয়েছি একটু স্বাদটা বাড়ানোর জন্য, না হলে চিংড়ি মাছ দরকার নেই। আর কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেড়ে নিতে হবে, নাহলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে। আর সব কিছু দেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন খুব আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে এবং ভর্তা বানানোর জন্য একদম রেডি। এরকম ভর্তাটা ভাজা করলে খেতেও মজা লাগে, একটু ব্রাউনিশ কালার। তো আমি এখন ভর্তাটা শিলপাটায় বেটে নিব। আর যাদের মনে হয় শিলপাটায় বাটতে কষ্ট হয় তাহলে একটু মিক্সারে ব্লেন্ড করে নিতে পারেন, তখন ভর্তার স্বাদ অন্যরকম একটু টেস্ট হয়। যেহেতু এগুলো আগে থেকেই ভাজা তাই 1-2 বার বেটে নিলেই হবে, সুন্দর একটা ফিনিশিং আসবে। আমরা যারা ভর্তা পাগল একটু কষ্টে হলেও শিলপাটায় বানিয়ে নিয়ে খাই, আসল মজাটা শিলপাটাই আসে। আর আমরা বাঙালিরা মাছ মাংস থেকে ভর্তা বেশি পছন্দ করি। ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না, 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। এই ভর্তার রেসিপিটা খিচুড়ি বা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের ভর্তার রেসিপিটা কেমন লাগিয়েছে প্লিজ আশা করে জানাবেন। ধন্যবাদ।